গত 17 জুলাই সংখ্যালঘু মোর্চার বাতিলের পক্ষে সওয়াল করেছিলেন শুভেন্দু অধিকারী, আর তা নিয়ে যথেষ্ট বিতর্কের সৃষ্টি হয়েছিল। আর সেই বিতর্কের মধ্যেই এবারও নিজের অবস্থানে অনড় শুভেন্দু অধিকারী। তিনি বলছেন ৪৫% ভোট আছে বিজেপির, আর ৩% বাড়াতে পারলেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন। ভুলটা কোথায়? সুকান্ত মজুমদারের কড়া বার্তার পরেও প্রশ্ন বিরোধী দলনেতার। কি বললেন তিনি, শোনাবো। ভারতীয় জনতা পার্টিকে মুসলিমরা হিন্দুদের দল বলে, ৯৫% ভোট মমতা ব্যানার্জিকে দেয়। আর আমি যদি বলি আগামী বিধানসভা ভোটে আবার আরো ৫% হিন্দুকে বিজেপিতে সরকার করতে হবে, ভুলটা কোথায় আপনি বলুন? ভুলটা কোথায় বলুন আপনি? কেন বলা হবে যে আমি হিন্দুদের পার্টি করি? ইলেকশন কমিশনের রেজিস্টার ভারতবর্ষের সংবিধান মানা পার্টি করি। তাহলে আমাদের যদি এইভাবে দাঁড়িয়ে দেওয়া হয়, আমার ৩৯% ভোট আছে রাজ্যে, আমি যদি ৩% ভোট বাড়াতে পারি, মমতা প্রাক্তন আর ভাইপো জেলে। অর্থাৎ নিজের অবস্থানে অনড় শুভেন্দু অধিকারী। সংখ্যালঘু মোর্চা বাতিলের পক্ষে সওয়াল করেছিলেন গত 17 তারিখ এবং তা নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছিল। এবং আজও তিনি বলছেন ৪৫% ভোট আছে বিজেপির, আর ৩% বাড়াতে পারলেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন। ভুলটা কোথায়? আর শুভেন্দু অধিকারী আগে গত 17 জুলাই যে মন্তব্য করেছিলেন, জো হামারা সাথ হাম উনকা সাথ, তা নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছিল দলের অন্দরেই। গত 17 জুলাই কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, এবার দেখাবো আপনাদের। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास। बंद करो, नो नीड সংখ্যালঘু মোর্চা। গত 17 তারিখ শুভেন্দু অধিকারী কি বলেছিলেন সেই বক্তব্য আপনাদের সামনে রাখলাম। আর এবার তার এই বক্তব্য, অর্থাৎ 17 জুলাই তিনি যে বক্তব্য রেখেছিলেন, তার সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সুকান্ত মজুমদার কি বলেছিলেন শুনুন। এই অনুষ্ঠানে প্রচুর ডেলিগেটস এসেছিলেন। আপনাদের একটা মাথায় রাখতে হবে, শুভেন্দু দাও এখানে ডেলিগেট। তো ডেলিগেটসরা অনেক প্রস্তাব দেয়, কোন প্রস্তাব গৃহীত হবে না হবে সেটা রাজ্য সভাপতি এবং তার টিমের উপর নির্ভর করে। তো আমাদের গোটা ভারতবর্ষের যে পার্টি স্ট্রাকচার, তাতে তো সংখ্যালঘু মোর্চা আছে। কাজী নজরুল ইসলামের মতো মুসলিম, ডক্টর এপিজে আব্দুল কালামের মতো মুসলিম, শাহ ওয়াজেদ আলী শাহর মতো মুসলিম, যারা ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছিলেন, সেই সমস্ত রাষ্ট্রবাদী মুসলিমকে ভারতীয় জনতা পার্টি মনে করে তারা দেশের জন্য অ্যাসেট, এবং সেই নীতি নিয়ে ভারতীয় জনতা পার্টি চলে এবং আগামী দিনেও চলবে। আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছি, আমার পার্টি সমর্থন করে না, তা আমি কোথা থেকে সমর্থন করতে পারবো? একেবারে সুকান্ত মজুমদার গত 17 জুলাই শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছিলেন, জো হামারা সাথ হাম উনকা সাথ, তা নিয়ে স্পষ্ট বলে দিয়েছিলেন যে দল এই বক্তব্যকে সমর্থন করেন না, তাই তিনিও সমর্থন করেন না। আর আজ শুভেন্দু অধিকারী তার সেই বক্তব্যে একেবারে অনড় থাকলেন। তিনি বলছেন ৪৫% ভোট আছে বিজেপির, আর ৩% বাড়াতে পারলেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন। ভুলটা কোথায়? শোনাবো সেই বক্তব্য। ভারতীয় জনতা পার্টিকে মুসলিমরা হিন্দুদের দল বলে, ৯৫% ভোট মমতা ব্যানার্জিকে দেয়। আর আমি যদি বলি আগামী বিধানসভা ভোটে আবার আরো ৫% হিন্দুকে বিজেপিতে সরকার করতে হবে, ভুলটা কোথায় আপনি বলুন? ভুলটা কোথায় বলুন আপনি? কেন বলা হবে যে আমি হিন্দুদের পার্টি করি? ইলেকশন কমিশনের রেজিস্টার ভারতবর্ষের সংবিধান মানা পার্টি করি। তাহলে আমাদের যদি এইভাবে দাঁড়িয়ে দেওয়া হয়, আমার ৩৯% ভোট আছে রাজ্যে, আমি যদি ৩% ভোট বাড়াতে পারি, মমতা প্রাক্তন আর ভাইপো জেলে। আর শুভেন্দু অধিকারীর আজকের মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার কি বলেছেন রাখবো আপনাদের সামনে। আমরা হিন্দু ধর্মকে যতখানি ভালোবাসি,
ইসলামকেও ততখানি আমরা মান্যতা দিই। এবং মাননীয়া বারবার বলেছেন সবাইকে নিয়ে একসঙ্গে চলতে হবে, এবং সব ধর্মের ওপরে মাথার ওপর ছাতা হয়ে আছেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে শুভেন্দু অধিকারী গত 2-3 বছর ধরে শুধু ধর্মের নিরিখে সমাজকে ভাগ করার চেষ্টা করছেন। ওনাকে আজ হোক কাল উত্তর দিতে হবে, কারণ ভারতবর্ষের জনতা ধর্মনিরপেক্ষ, পশ্চিমবঙ্গের জনতা ধর্মনিরপেক্ষ। তারা এই ধর্মের ভিত্তিতে সমাজকে ভাগ করতে দেবেন না।